তুই কি করে জানলি রে ভাস্কর যে আমাদের হরগৌরী পাইস হোটেলের ক্যাশ বাক্সে 30,000 টাকা ছিল? এটা তো তোর জানার কথা না। না মানে আমি তো ভাস্কর, ছি ছি, কত আশা ভরসা করে তোকে আমি পাইস হোটেলে বসিয়েছিলাম। ভেবেছিলাম তুই মেজ বৌমা আর শঙ্করের সাথে হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে পাইস হোটেলটার আরো উন্নতি করবি। তোকে আমি ভরসা করেছিলাম, বিশ্বাস করেছিলাম, আর তুই তার এই প্রতিদান দিলি। বাবা আমি বাবা বাবা কি করবে? চোর, মিথ্যেবাদী, বেঈমান কোথাকার, তোকে শেষ করে দেবো। শেষ। করছো কি তুমি? বাবা কি করছো? মামা, বাবা এদিকে আস, এদিকে আস। আস্তে কি যে করো না। বসো এখানে। বসো। ওকে আমি ওকে আমি ঠিক আছে তুমি চুপ করো। ঠিক আছে বাবা তুমি শান্ত হও। চুপ করো। তোর মতন ছেলেকে আমি পেটে ধরেছি ভাবতেও আমার ঘেন্না করছে। হে ভগবান, এই দিন দেখার আগে তুমি আমাকে তুলে নিলে না কেন? আমার ছেলে হয়ে তুই এত বড় অন্যায়টা করতে পারলি না? তুই আমার ছেলে নোস, তুই নোস আমার ছেলে। আমার বন্ধু চোর নয়, চোর নয়, তুই চোর, তুই বাজি বাজি। বর্দা মারিস না বর্দা মারিস না। যা শাস্তি দেওয়ার মামি দেবে বর্দা। হ্যাঁ দেব তো, শাস্তি দেব আমি। আমি একা কেন শাস্তি পাবো? চুরির প্ল্যান কি একা আমি করেছি নাকি? সর্বনাশ, ভাস্কর কি আমার নাম নেবে নাকি? মানে আর কে ছিল তোর সাথে? বৌমনির নামটা কি বলে দেব? আমার সাথে বেইমানি করলে আমিও তোমাকে শেষ করে দেব ভাস্কর। না থাক, এই তুরুপের দাসটা এখন তোলা থাক, পরে সময় মতন ব্যবহার করব। কি হলো, চুপ করে আছিস কেন ভাস্কর? বল আর কে ছিল তোর সাথে? গুলি ছিল আমার সাথে। যাক, ভাস্কর আমার নামটা অন্তত নেয়নি। বাজে কথা বলিস না ভাস্কর। সেই মেয়েকে তুই সবসময় দাবড়ে রাখছিস, যাকে তুই সবসময় ভয় দেখিয়ে রাখছিস, সে কিনা তোর সাথে মিলে এই চুরিতে তোকে সাহায্য করবে? সব বাজে কথা না বলিস না। ব্যাস, এক্ষুনি এই মুহূর্তে তুই থানায় গিয়ে আমার স্মার্ট মেয়েকে ছাড়িয়ে নিয়ে আসবি। ওর নামে যা যা অভিযোগ করেছিস সব তুলে নিবি, আর তা যদি না করিস তাহলে আমি নিজে থানায় গিয়ে তোকে ধরিয়ে দিয়ে আসবো। আমার ছেলে বলে রেয়াজ করবো না। এটা তুমি খুব অন্যায় করেছো ভাস্কর। তোমার মেজ বউয়ের উপর যতই রাগ থাকুক না কেন, তোমার মেজ বৌদি বাড়ির মেজ বউ, ওর সাথে আমাদের এই বাড়ির সম্মান জড়িয়ে আছে, আর তুমি তার নামে এইভাবে মিথ্যা অপবাদ দিলে। থুতু ওপরের দিকে ছেটালে কিন্তু নিজের গায়ে এসেই পড়ে ভাস্কর। তুমি মেজ বউয়ের উপরে শোধ তুলবে বলে আমাদের ঘোষ পরিবারের এই বাড়ির মান সম্মান ধুলোয় মিশিয়ে দিলে। আর ফুলি, তোকেও বলি হারি, তুই সব সত্যিটা জানতিস, তুই পুলিশকে বলে দিলি না কেন? তাহলে তো মেজ বউকে এইভাবে ভুগতে হতো না। যা, স্মার্ট মেয়েকে বাড়ি ফিরিয়ে নিয়ে আয়। যা, বন্ধুকে নিয়ে আয়, যা। হ্যাঁ, আমিও যাবো ভাস্করের সাথে। এই শরীর খারাপ নিয়ে যাবি তুই? আমাকে যেতেই হবে বাবা, আমি পারবো। চল। দাঁড়া, যদি আমার ঘরের লক্ষ্মীকে না ফিরিয়ে আনতে পারিস তাহলে তোকে যেন আর কোনো দিন এ বাড়ির ত্রিসীমানায় আমি না দেখতে পাই। আমি মনে করব আমার ছোট ছেলে মরে গেছে।
আপনারা যে কি করেন না, মিছি মিছি অভিযোগই বা কেন করলেন? আর এখন এসে সেই অভিযোগই বা কেন তুলছেন? আমি তো সেটাই বুঝতে পারছি না। এদিকে মিসেস ঘোষকে নিয়ে আমাদের আবার হাসপাতালে দৌড়াতে হবে। আর আপনাদের বাড়িতেও যা হলো, পাইস হোটেলে আগুন লেগে। কি ওদের পাইস হোটেলে আগুন লেগেছে? কি হয়েছে শঙ্কর? তুমি আগে বাড়িতে চলো, তারপরে আমি সব বলছি তোমাকে। না না, কি হয়েছে তুমি আমাকে এক্ষুনি বলো। ঐশানী, সব শেষ হয়ে গেছে ঐশানী। আমাদের পাইস হোটেল পুরো ছাই হয়ে গেছে। ঐশানী, কি করে হলো? কি করে আগুনটা লাগলো? ঝড় বৃষ্টির রাতে বাজ পড়ে আমাদের কারেন্টের তারে কিছু গোলমাল হয়ে গেছিল হয়তো। আপনাদের তো অনেক দিনের পুরনো দোকান, নিশ্চয় ওয়্যারিং আর নতুন করে করানো হয়নি। অবশ্য আমাদের নতুন করে তদন্ত করতে হবে, কারণ দেখতে হবে যে আগুনটা শর্ট সার্কিটে লেগেছে নাকি লাগানো হয়েছে। আপনাদের পাইস হোটেলের এত নামডাক, এত চালু দোকান, লোকজনের কি আর চোখ কাটায় না? আমাকে এক্ষুনি বাড়ি যেতে হবে শঙ্কর। একটু দাঁড়ান মিসেস ঘোষ। এই যে আপনি ভাস্করবাবু, এখানে একটা সিগনেচার করুন, ধরুন। বেশ, আপনি তাহলে অভিযোগটা তুলে নিলেন। আপনাদের বাড়ির সবাই বলেছিল যে উনি চুরিটা করেননি, কিন্তু একমাত্র আপনি শিওর ছিলেন যে চুরিটা উনিই করেছেন। কেন বলুন তো? না, আসলে টাকাটা আমার একটু ভুল হয়ে গেছিল। দেখুন, আমি নিজেও জানতাম যে মিসেস ঘোষের মতো একজন অনেস্ট মানুষ কখনোই চুরি করতে পারে না, তাও আবার নিজের বাড়িতে। কিন্তু কিছু করার নেই, আমরা হচ্ছে আইনের দাস, বোঝেনি তো? মিস্টার দত্ত, আপনারা আপনাদের ডিউটি করেছেন। শঙ্কর, চলো। এই যে শুনুন, আইন নিয়ে এইভাবে ছেলেখেলা করবেন না, আর এইভাবে ফার্দার আমাদেরকে হ্যারাস করবেন। কথাগুলো মনে রাখবেন। কার জন্য মালা গাচ্ছিস ঝিলমিল? মেজ বউ আসছে না? ও ঠাম্মি, তুমি কাঁদছো কেন? আজকেই তো মেজ বউ চলে আসবে, তারপরে দেখবে সব কিছু ঠিক হয়ে যাবে। ঠিক বলেছিস রে মা। আমি তো আমার ঘরের লক্ষ্মীর পথ চেয়ে বসে আছি। দেখ না, ওকে বরণ করে ঘরে তুলবো বলে বরণ ডালা সাজাচ্ছি। ঠিক বলেছো মামি, মেজ বৌদি সত্যি এ বাড়ির লক্ষ্মী, আর সেটা ভগবান আমাদের শাস্তি দিয়ে বুঝিয়ে দিল। মেজ বৌদির সাথে যে অন্যায়টা হয়েছিল সেটা আমরা কেউ ঠেকাতে পারিনি। আমরা এত দুর্বল মামি। আর যদি এরকম কোনো অন্যায় আমাদের সাথে হতো, মেজ বৌদি কিন্তু সেটা কিছুতেই হতে দিত না। দেখতে ঠিক বলেছো সেজ বৌমা, একদম ঠিক বলেছো। আমি তো মা হয়ে নিজের মেয়েটাকে রক্ষা করতে পারিনি। আমি কথা দিচ্ছি মা, আমি থাকতে আমার ঘরের লক্ষ্মীকে কেউ কোনো দিন অপমান করতে পারবে না। কিন্তু এখনো ফিরল না। মা, মা, ওই তো শঙ্করের গলা, ওরা এসে গেছে। আমি চাই আমার ঘরের লক্ষ্মীকে বরণ করে ঘরে তুলি। সেজ বৌমা, তুমি বরণ ডালাটা নিয়ে এসো কেমন?